এই কলা গাছের মধ্যে আমি কেমনে বন্দি হইলাম? আল্লাহ গো, আমি কি এমন পাপ করছি? কোন পাপের অভিশাপ আমারে দিলা? এই কলা গাছের মধ্যে আমার বন্দি করে দিলা। আল্লাহ, আমি বাঁচবার চাই। কেউ আসো, আমারে বাঁচাও। কেউ কি নাই? আমার কথা কি বাইরে যায় না? কেউ আমার কথা শুনো না? আমারে বাঁচাও, আমার দমটা বন্ধ হয়ে আইতেছে। কই গেলা তুমি? বুঝতাছি তোমারে কোন দইরা। ও মা, কই গেলা তুমি? কতক্ষণ যাব তোমারে খুঁজতাছি। ও মা, শুভ, শুভ, বাবা আমি এনো। মা, ও মা, কই তুমি? বাবারে, আমি এই যে কলা গাছের মধ্যে, আমি কলা গাছের মধ্যে বন্দি হয়ে আছি। কলা গাছে বন্দি? কোন কলা গাছের ভিতরে বন্দি? আমি তো তোমার দেখবার পাইতাছি না। এই যে বাবা, তুই সোজা আয়, ডান দিকে চাই দেখ, আমি আছি এইখানেই। কই গেলা তুমি? তোমার তো খুঁজে। মা, এর ভিতরে তুমি কেমনে ঢুকলা? তুমি কেডা? তুমি কেরা? আমি হলাম পরিরাজ্যের রাজকন্যা। আমি কি এমন পাপ করছি যেই কারণে এইখানে আমার বন্দি করে রাখছে? কও না। তুই পাপ করেছিস। তোর শাশুড়ি যখন বেঁচে ছিল, তুই তো শাশুড়ির উপর অনেক অত্যাচার করেছিস, তাকে খেতে দেসনি, তাই তুই এই পাপের শাস্তি পাচ্ছিস। আমি এইখান থেকে বাইরে হতে চাই। কেমনে বাইরে হমু? ই আল্লাহ, তাইলে আমার আম্মা এনতে কেমনে বাইরেবো? সেটা তো এখন আর সম্ভব না। কারণ হলো তোর শাশুড়ি এখন আর বেঁচে নেই। তোর শাশুড়ি যদি তোকে ক্ষমা করতো, তাহলে তুই এখান থেকে মুক্তি পেতি। এখনো তোর শাশুড়িও নেই, আর তুইও মুক্তি পাবি না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি এইখান থেকে মুক্তি চাই। আর 1 সপ্তাহ পর এই কলাটি পেকে যাবে। তখন কৃষক তার কলা গাছ থেকে কলা পাড়তে এসে এই কলা গাছটি এক কূপে কেটে ফেলবে। কলা গাছও মরে যাবে, তুইও মরে যাবি। আমি এটা কি স্বপ্নে দেখলাম? আল্লাহ গো, আমি পাপ করছি। আমি এরকম বন্ধ হইতে চাই না। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। আমার শাশুড়ির কাছে মাফ চাওয়া লাগবো। শোভা, কে জাম্মা? এরম অস্থির হয়ে দৌড়ায় কই যাইতাছ? বাড়ি কি চুরি টুরি হয়েছে নাকি? না রে বাবা, ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? বাবা রে, চল তো দাদির কবরের কাছে যাই, মাফ চামো, আমারে নিয়ে চল। আম্মা চলো।